হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কাঁচা কলার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য দেখুন যে উপকরণ নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচা কলা কেটে নিয়েছি, দুটো কাঁচা কলা নিয়েছি একটা টমেটো কুচি, আর দুটো এখানে সেদ্ধ ডিম নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, নুন এবং আদা রসুন বাটা। আর এখানে নিয়েছি সাদা সয়াবিন তেল, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সুন্দর করে কাঁচকলা ও ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে আমি কাঁচা কলাটা রান্নার জন্য একটা পাত্রে দেখুন নিয়ে নিচ্ছি, দিয়ে নুন ও হলুদ মাখিয়ে কলাগুলো ভেজে নেব। এখানে আমি কলাগুলো নিয়ে নিলাম। এবার কলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে এটা মাখিয়ে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর এক এক করে কলাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। নাড়াচাড়া করে কাঁচা কলাগুলো আমি ভেজে নিয়েছি দেখুন। এবার আমি কলাগুলো সব তুলে নেব। কলাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ডিম দুটোকেও ভেজে নেব। ডিম দুটো ভেজে নিয়ে এবার আমি ডিম দুটো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এখানে আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষে তেলও রান্নাটা করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ধনের গুঁড়ো। সবগুলো দেওয়ার পর আবারও একবার নাড়াচাড়া করে একটু কষে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কাঁচা কলা ও ডিম। সবগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব, তাহলেই কলার এই রেসিপিটা রান্না করে নেওয়া হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কলা ও ডিমের ঝোল রান্না করে নেওয়া আমার হয়ে গেছে। আর কত সুন্দর করে কত সহজে রান্নাটা হয়ে গেল। ঠিক এভাবে আপনারা আমার মতো করে কলার রান্নাটা করে নেবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।